মেয়েটা দেখছো কখন অ্যালার্ম দিছে এখন ওঠে না। এই মেঘলা, মেঘলা, ও তোর না এক্সাম? এই উঠিস না কেন? বল। বল মানে তোর না এক্সাম 10টায়? ঘ্যান ঘ্যান করতেছিস 10 থেকে বাজছে এখনো। 9:30 বাজে। শিট শিট শিট, তুই আমার আগে ডাকছ নাই কেন? আমি কিভাবে তোর আগে ডাকবো? 5 মিনিট পর পর তো অ্যালার্ম বাজতেছে। 8টা 9টায় মানুষ কখন বুঝবে যে কখন তো দরকার? তুই জানিস এই পরীক্ষা যদি আমি ফেল করি, আমি যদি দিতে না পারি আমার এই কোর্স ড্রপ হয়ে যাবে। আরে যে লাভ নাই, নুসরাত আছে ওয়াশরুমে, কমপক্ষে 20 মিনিট লাগবে। এখন তাহলে আমি কি করব? মিমি আপুর রুমে যা। শিট, কি বানায় রাখছো তুমি ঘরটার? সকাল সকাল উঠে কেউ এত সিগারেট খায়? হ্যাঁ, ঘুমাই তো নাই। কেন? আসে নাই। এমন কোনো কথা আছে ঘুম না আসলে জোর করে ঘুম কেনে তারপর ঘুমাতে হবে? জাস্ট ঘুম ঘুম একটা ফিল আসছিল আর তুমি আসছো। এখন কি তাহলে চলে যাব? পারপাস কি? টয়লেট। আমার রুমে যাওয়া অবস্থা, টয়লেটের তার চাইতে করুন অবস্থা। যাও, ম্যানেজ করতে পারলে যাও। ইমার্জেন্সি। কি সমস্যা আপনার? এরকম হা করে দাঁড়ায় কি দেখছেন? হ্যালো, কিটা সমস্যা? সমস্যা কোনো কিছু না, কিন্তু ঘটনা হচ্ছে আপনি কই যাবেন? ভেতরে যাব। এতগুলো মাল ফাত্তা আপনি তো যাইতে পারবেন না। আপনি কিটা করেছেন? এটা একটার মাল লইছেন আপনি? মানে কি একটা মানে? আমি আমার জিনিসপত্র নিয়ে ভেতরে যাব না? এগুলো কি ফালাই দিয়ে চলে যাব? আর বেশি জিনিসপত্র নেই তো। এখানে হচ্ছে আপনার একটা খাট, একটা ড্রেসিং টেবিল, তারপরে হচ্ছে একটা পড়ার বই, একটা ল্যাম্পশেড, তারপর হচ্ছে অনেকগুলো বই, আমার জুয়েলারি আছে, কিছু কিছু খাবারের জিনিসপত্র, আমার কাপড় চোপড়, তারপরে ধরেন একটা ফ্যান, তারপরে আমার যে ঘর ঝাড়ু দেওয়ার ঝাড়ু, বালতি, এইসব জিনিসপত্র। উমায় গমায় সিলিন্ডার কিটা কয়? হ্যাঁ, আমি তো পুরো সংসার লই আইছেন। আপনি কি ম্যারিড পারছন? না মানে এখনো ম্যারিড না, কিন্তু যদি ভালো কাউকে পেতাম তাহলে নিশ্চয়ই বিয়েটা করে ফেলতাম। আপনি প্লিজ যদি ভালো কাউকে পান আমাকে কিন্তু জানাবেন। আমি বুঝতে আলছি তো, আপনি 4-5টা ফেম করুন উনুন। আমরা হোস্টেলে কোনো ধরনের ফেম বেরিতি চলতো না। হা, আপনি এভাবে বলছেন কেন? আমি ওরকম মেয়ে না, আমি জাস্ট অ্যাট এ টাইম একটাই প্রেম করি। আপনি যতই আমার কনভেনশন করার চেষ্টা করুন, কোনো লাভ হইতো না। আপনি অবশ্যই ভিতরে যাইবেন। আপনি বড় জোরে এন থেকে মনে করেন লাগেজটা নিয়ে ঢুকতে পারবেন। আপনি কি বলতেছেন? আপনি লাগেজ নিয়ে যাবো মানে? এতগুলো জিনিসপত্র নিয়ে এসেছি, এগুলো কি ফালাই দিয়ে চলে যাবো নাকি আমি? হ্যাঁ, ফালাই দিন আপনি। দেখেন, আপনি একটু বোঝার চেষ্টা করেন, আমি অনেক দূর থেকে আসছি তো, এই জিনিসগুলো নিয়ে আমাকে একটু প্লিজ ভেতরে যেতে দেন, আমার খুব টায়ার্ড লাগতেছে। চলতো না এই জিনিসপত্র লয়ে আমরা হোস্টেলে চলতো না। আপনি না একটা অসভ্য লোক, সে তখন থেকে আপনাকে বলছি যে আমাকে ভেতরে ঢুকতে দেন। এতগুলো জিনিস আমি নিয়ে আসছি, আমি কি এগুলো ফালাই দিয়ে চলে যাবো? আপনি বুঝতে পারতেছেন না কি নিয়ে আসছি? আমার জিনিসপত্র নিয়ে আসছি, আমি এগুলো কি করবো? এখন ফালাই দিব? আপনি সিরিয়া কথা কইতেছেন কারে? হ্যাঁ, আমি দেখতাম না কারে দেখবো? আমি জানুন আমি এবারের কি দা, আমি এবারের ম্যানেজার। আপনাকে দেখে তো কোনো অ্যাঙ্গেলে ম্যানেজার মনে হচ্ছে না, মনে হচ্ছে এখানে দারোয়ান। আপনি দাঁড়ায় আছেন, কি পরে আছেন এগুলো? শুনুন, এত ফালতু কথা বলার সময় নেই, আমাকে ভেতরে ঢুকতে দেন। আপনি যতই ফটকা ফুটান কোনো লাভ হইতো না, আপনি ঢুকতে পারবেন না। আপনি কিন্তু রীতিমতো আমার সাথে অসভ্যতামি করছেন। আমি একটা স্টুডেন্ট, আপনি আমার সাথে এরকম করে কথা বলছেন কেন? কে দিছে আপনাকে এই ধরনের রাইটস এইভাবে করে কথা বলার? মেয়ে মানুষের সাথে কিভাবে কথা বলতে এখন পর্যন্ত শিখেন নাই? শিখে আসতে হবে, শিখাইতে হবে, এখন আমি শিখাবো আপনাকে। আজকে তাহলে যাই আমি। হ্যাঁ, যাই বলতে নাই, আসি। আচ্ছা আজকে তাহলে আমি আসছি। আর একটু থাকো না। আজকে না, আজকে একটু এমনি লেট হয়ে গেছে, আর আজকে ফার্স্ট দিন, হোস্টেলে বেশ কিছু গুছগাছও আছে, তো আজকে যাই। হ্যাঁ, আর তাছাড়া আমরা তো সারা জীবন একসাথেই থাকবো, তাই না? 1 মিনিট। আচ্ছা,
আর অ্যাটলিস্ট মানে চলো না কিছু দূর আগে দিয়ে আসি। না না, এটা কেমন দেখা, একটা মেয়েদের হোস্টেল, তুমি যাবা। আর তাছাড়া তুমি কি আমার গার্জিয়ান নাকি? হ্যাঁ, গার্জিয়ানই তো। এখনো হও নাই, ঠিক আছে? তাহলে হয়ে যায় আজকে। হয়ে যায় মানে? পাগল হয়েছো তুমি? মানে আমরা এখন বিয়ে করব? তুমি ভুলে গেছো আমাদের প্ল্যানিং কি ছিল? না, মনে আছে। আমরা ফার্স্টে শহরে আসবো, দেন গ্র্যাজুয়েশন শেষ করব, এরপর একটা জব নিব, স্ট্যাবলিশ হব, তারপর বিয়ে করব। ঠিক বলছিস দোস্ত। দোস্ত, হ্যাঁ, এখনো পাস্ট টেন্সই টানতে হচ্ছে। আশ্চর্য, মানে আমরা এখন প্রেম করতেছি বলে কি আমাদের ফ্রেন্ডশিপটা আর থাকতেছে না? না মানে ওইটা তো বলিনি, ফ্রেন্ডশিপ আছে, কিন্তু দোস্তের সাথে এখন একটা প্রেম প্রেম ভাব অ্যাড হয়েছে না। না না, আমার কি মনে হয় আমাদের আগের রিলেশনটাই বেটার ছিল। তো আপাততর জন্য ওইটাই কন্টিনিউ রাখি, আর এই যে প্রেমের সুইচটা একটু অফ করি। যদি কখনো প্রয়োজন হয় তখন মাঝে মাঝে অন করে দিব। কি হইছে? আচ্ছা, তুই কোথায় উঠতেছিস? আপাতত রাসেলের বাসে উঠবো, দেন যদি কোনো সুইটেবল প্লেস পাই শিফট হয়ে যাবো। টাকা কত আনছিস তুই? আনছি। আছে মানে কত টাকা আছে? চার পাঁচ হাজার। 4-5 হাজারে তুই কিভাবে সার্ভাইভ করবি? আর তুই তো বাসার থেকেও টাকা নিবি না। আরে দূর হয়ে যাবে, ওইটার কোনো সমস্যা নেই। আর প্রেম আছে না আমাদের, ওটা তো অনেক দামি, ওইটা দিয়ে হয়ে যাবে। এসব ফিলোসফিক্যাল কথাবার্তা না বাদ দে, প্র্যাকটিক্যাল কথায় আস। ঢাকা শহরে না প্রেম দিয়ে কিছু হয় না, ঠিক আছে? একটা আইডিয়া আছে। কি? তুই আমাকে ভাড়ায় ছেড়ে দে, অনেক টাকা আসবে। সময় পাইছিলামই না, কখনো তুই একটু সিরিয়াস। সিরিয়াসই তো আছে, আর কি বলবো। ঠিক আছে। জানেন না মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয়। আমি একটা মেয়ে দাঁড়িয়ে আপনি একটা স্টুডেন্টের সাথে কিভাবে কথা বলতে ঠিক মতো জানেন না। আপনি আমার সাথে এইভাবে করে কথা বলছেন কেন? আপনি কি, আপনাকে দেখে তো মনে হচ্ছে দাঁড়ান আপনি। ও মা গো মা, এ মা জামলা সিলে কথা কয়। আমি একবার কইছি না এই মাল বর্তন নিয়ে আমরা হোস্টেলে আমি ঢুকতে পারবেন না। কোনো সমস্যা? দেখেন না আপু, আমি সেই তখন থেকে দাঁড়িয়ে আছি এখানে, এই যে আমার জিনিসপত্র এগুলো নিয়ে না আমাকে ঢুকতে দিচ্ছে না। কি করবো বলেন তো? তুমি কি হোস্টেলে নতুন? হ্যাঁ, তুমিও কি এখানে নতুন? হাই, আমি সামিয়া। আমি ইরা। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। এই যে আপনারা এত রোমান চলতো না, আর আমাদের মেয়েটা দেখছুন একটা লাগেজ নিয়ে হোস্টেলে তেমন লেগে আইছে। আমিও একটা লাগেজ নিয়ে ভিতরে যাইবেন। একটা লাগেজ হ্যাঁ, একটাই। হয়ে যায়? হ্যাঁ, হয়েছে। কি তুই তুই বুঝছ না কতগুলো মালপত্র লয়ে আইছে হোস্টেলে তেমন লেগা। ও মা, ঠিকই তো আছে। এটা সুটকেস নিয়ে চলে আসে। তুমি কাঁথা বালিশ লয়ে আসো নাই? না, ভেবেছি এখান থেকে কিনবো। ভিতরে চেয়ার টেবিলের বিছনা দেওয়া আছে, তো ওই বালিশ আর বিছানাটা নাই। ওইটা কিনে নেওয়া লাগবে। তো তুমি যদি চাও আমি তোমার একটা সাহায্য করতে পারি। একখান বালিশ আর একখান বিছানা দিতে পারি। পার ডে 20 টাকা ভাড়া প্রযোজ্য। সমস্যা নেই, আমি বালিশ ছাড়াই ঘুমাতে পারবো। তাহলে তুমি 10 টাকাই দিও। কোনো দরকার নেই, আমি 4টা বালিশ নিয়ে আসছি, আপনি আমার থেকে একটা নিয়ে নিন। হ্যাঁ, কিন্তু কোল বালিশটা দিতে পারবো না, কারণ কোল বালিশ একটাই, স্পেয়ার নাই। আর তাছাড়া আমি কোল বালিশকে এরকম জড়িয়ে ধরা ছাড়া না ঘুমাতে পারি না, বোঝেন তো? সো সুইট অফ ইউ। সমস্যা নেই, একটা বালিশ হলেই চলবে। থ্যাংক ইউ। নো প্রবলেম। এত চুইট মিষ্টি চলতো না, আর আপনাদের হেলারে মালগুলো দিবেন, আপনি জিনিসপত্র তো আমি ভিতরে ঢুকিতাম দিতাম না একটা লাগেজ ছাড়া। কি ধরনের অসভ্য কথাবার্তা! দেখেন তো আপু, আমার জিনিসপত্র নিয়ে আসছে, উনি আমাকে তখন থেকে আটকে রাখছে, ঢুকতে দিচ্ছে না। ও মা গো মা, এগুলো তোমার জিনিস? হ্যাঁ। তুই আন্দা রে এতক্ষণ দেওস নাই? হায় হায়, তুমি কি বাসার পুরো মালপত্র লয়ে এখানে ঢুকবা? হ্যাঁ, আমার যা দরকার আমি তাই তো নিয়ে আসলাম, ওগুলো তোমার লাগবে তাই না? কি কয়? আচ্ছা ঠিক আছে, খালা আমার পারমিশন পরে লইবেন। এই গেট দিয়ে ঢুকতে হইলে আগে আমার পারমিশন নিয়ে যেতে হবে। এই কইনুর তুই কি দেখস? হ্যাঁ, তুই তো ভিতর মাল, তুই বাইরে আসিস করে, তুই ভিতরে যা, তুই এত কথা কস করে। এই বাড়ির ভিতরে ঢুকতে হইলে আগে আমরা আর পারমিশন নিতে হইতো। এই যে গেট দেখছস না, গেটের আশেপাশে তো জিনিস আছে আমার। এই যে মনে করো যে গেটের যে লোহা, এই লোহা আমরা, তুই জানতে যা। সিলাইতাছস কেন? এই গেট কিন্তু কিনা লইছস রে, এখানে আমি থাকি না, তুই একলা থাকস।
তুই আই করে যা বিচার দে, তুই যা, তুই আন্দা যা। তোর না খবর করে দিবি, তুই ইদানিং কোনো সমস্যা করতে আইছে আমরা খবর করার লেগে আইছে। একদম চুপ। আপনারা একটা কথাও বলবেন না। এই ট্রাক এখানেই থাকবে আর তুমি আমার সাথে চলো। আরে কই যান? সরেন বলছি। তাই দেন। এই আসো। এক্সকিউজ মি, আমি হেল্প প্রেমের তো শিখাইছে নে। আসো, তোমরা আসো। দেখো, আমার জিনিসপত্র তো আছে, আছে না? তোমার বাবা মাকে কত করে বললাম যে কোনো জিনিসপত্র পাঠানোর দরকার নেই, যেটা আছে আর যেটা লাগে এখানে এসে কিনবে। তুমি ট্রাক ভর্তি করে জিনিসপত্র নিয়ে আসছো, আর খাট একটা আনছো কিং সাইজের। তুমি একটা ছোট্ট মানুষ, এত বড় খাট দিয়ে তুমি কি করবা বলো তো? কি বলছেন আন্টি? আমি তো কিং সাইজ বেড ছাড়া ঘুমাতেই পারবো না। আমি তো ছোটবেলা থেকে অভ্যস্ত, আমি না গড়াগড়ি ছাড়া একদম ঘুমাতে পারি না। এত ছোট খাটে ঘুমাবো কি করে? গড়াগড়ি কিন্তু ভালো অভ্যাস না, খুব খারাপ অভ্যাস। তো অভ্যাস ত্যাগ করো, সোজা হয়ে শুয়ে থাকবে, ঠিক আছে? আর এই যে তুমি, একজন তো ট্রাক ভর্তি করে জিনিসপত্র নিয়ে আসছে, আর তুমি কিছুই আনোনি, সঙ্গে একটা লাগেজ নিয়ে আসছো। কি করবা বলো তো? না আন্টি, আমি ভাবলাম যে এখান থেকে কিনে নিব। কিনে নেবা ঠিক আছে, কিন্তু আজকের রাতটা তুমি কি করবা? সমস্যা নেই আন্টি, ম্যানেজ করে নিব। কিভাবে ম্যানেজ করবা? আচ্ছা বুঝতে পারছি, আমার ওখান থেকে একটা দিয়ে দিচ্ছি। আবার কিন্তু এইটা দিয়ে চালিয়ে দিও না, কিনে নিও। না না আন্টি, কালকেই কিনে দেব। আচ্ছা খালা এ নিয়েছি। আচ্ছা, জনন ফাইনালি যেহেতু আমরা হোস্টেলে উঠে গেছুন, তাহলে আমরা হোস্টেলের নিয়মাবলী জেনে লই। লই 10টার পরে গেট বন্ধ। সমস্যা নেই আন্টি, আমি 10টার আগেই চলে আসবো। না কিন্তু 10টা থেকে যদি 5 মিনিট অথবা 10 মিনিট লেট হয় তখন কি করব? কেন লেট হবে এটা তো বুঝতে পারলাম না। আরে তুমি তো স্কুল কলেজে পড়ো না, তুমি তো ভার্সিটিতে পড়ো। তোমার 8টার মধ্যে তো সব কিছু শেষ হয়ে যাবে। 8টার থেকে মানে এখানে পৌঁছাতে খুব বেশি হলে 9টা লাগবে। তারপরে তো তোমার 1 ঘন্টা হাতে থাকে, তাই না? বাড়িতে কোনো ছেলে ফোরতারেন না, সমস্যা না, আমি ফেরে দিই এটা। নয় 2 নম্বর হচ্ছে আমরা হোস্টেলে কোনো ধরনের বেটা ছেলে এলাও না। একমাত্র আমি একটা ছেলে এখানে আইতে পারাম, তাও দরজা কোফারে। কিন্তু যদি কারো ভাই অথবা বাবা আসতে চায় তখন? আমাদের ওয়েটিং রুম আছে না, ওখানে কথাবার্তা বলবা। মানে তোমাদের এই রুমের মধ্যে তো আরও মেয়েরা থাকবে, তাই না? এক একজন এক এক অবস্থায় থাকবে, কেউ পড়াশোনা করবে, কেউ ঘুমাবে। এর মধ্যে তো তোমার বাবা ঢুকতে পারে না, তাই না? বুঝতে পারছো না? ইলেকট্রিক কিছু, মানে মনে করো যেটা তো অনেক বেশি বিল উঠবে। ধরো আয়রন, তারপরে মাইক্রো ওভেন। অনেকে কিন্তু আবার চুরি চুরি করে এই চুলায় রান্নাবান্নাও করে, ইলেকট্রিক চুলায়, বুঝছো? এগুলো কিন্তু সম্ভব না, ঠিক আছে? চুল চুল সোজা করেন না। ও হো হো, এই যে তোমরা যে হেয়ার স্ট্রেনার, মানে তোমরা যেটা দিয়ে চুল সোজা করো আর কি, ওটাও করা যাবে না। আন্টি কি বলছেন? এই যে আমার তো সিল্কি সিল্কি চুল দেখতেছেন, এগুলো তো সোজা থাকবে না, একদম বাঁকা হয়ে যাবে। আমি তো স্ট্রেট করতে হয়। আর আমি আয়রন করব কি করে? আমি তো জন্ম থেকে এরকম বাবাকে দেখে দেখে বড় হয়েছে আয়রন পরা কাপড় চোপড় পরে। আমি তো আয়রন ছাড়া কাপড় পরতে পারবো না আন্টি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ব্যবস্থা করে দিচ্ছি। ইয়াসিন, ওই যে আমাদের মোড়ের দোকানটা আছে না? বরকতের দোকান? হ্যাঁ, বরকতের দোকান। ও মানে ওদের সাথে ওদের কন্ট্যাক্ট করে দিস তো। না মানে যা যা লাগে ইস্ত্রি করবে, মানে আচ্ছা, আমি কয়ে দিই। উনয়ন আপনারা মনে করেন যদি শার্ট প্যান্ট করেন স্ত্রী, তাহলে টিয়া দিবেন 8 টাকা করে। আর ওই যে যেটা ফেরে আসুন না চেলার কামিজ, এটা করলে 20 টাকা করে দিতে হইব। আর শাড়ি করলে 50 টাকা। কবে তো না শাড়ি পরবে নাকি ওরা? পরে তো পরো। আচ্ছা ঠিক আছে, শুনলা তো সব কিছু। আর খাওয়া দাওয়ার ব্যাপারে কোহিনুর সাথে যোগাযোগ করবে, কন্ট্যাক্ট নাম্বার দেয়া আছে, ঠিক আছে? আর নয় কোনো অপ্রয়োজনে ধরার পরে আমারে, তাহলে আমার নাম্বার নিচে দেওয়া আছে, কি আছে গাড়ি। ঠিক আছে আন্টি, কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে তোমরা গোছগাছ করে নাও, এখন আসি। ওকে চল।
এই ছেলে, কি তো আছে আপনার গাড়ি এত চিল্লাচ্ছে কেন? এটা কি মমতা হোস্টেল? অবশ্যই মমতা হোস্টেল। আমরা এলাকার সবাই জানে যে এটা মমতা হোস্টেল। আর আপনি জানেন না? আপনি কি এলাকার নতুন এসেছেন? না, হ্যাঁ, ও আচ্ছা, তুই কে? আমি হচ্ছি ম্যানেজার, ইয়াচিন ম্যানেজার। ম্যানেজার? তোমাকে তো দেখে মনে হচ্ছে না। কে রে, কি তেমন তো? আচ্ছা ঠিক আছে, এই যে রাখো, টেয়া দিতেছি। একটা প্যান্ট কিনে নিও। ফ্যান আমার অবশ্যই 4-5টা ফ্যান আমার আছে, যেহেতু নতুন টেয়া দিচ্ছেন না, নতুন একটা ফ্যান আমি কিনাম। আচ্ছা এটা যে একটা শার্টও কিনে নিন। খাবার দেখতে দে, অবশ্যই শার্ট কিনাম। আমার তো মনে হয় কি জান না যে ঈদের দিন একটা সালাম করে হলাম না রে আমি। সালাম করতে হবে না। তাহলে আর কালো রে সালাম করলাম না, মানা করছেন না? আচ্ছা আমনে তাই ইচ্ছা টাফা না? আপনি আমার নাম কিভাবে জানলেন? অবশ্যই জানাম, জানতাম না কে রে? আমি তো কালে জানছি যে আপনার নাম, বুঝছেন? আপনি আইবেন, এর লেগে তো আপনার জন্য আমি অপেক্ষা করে আসছি। এই নিন, এটা দিয়ে আপনি একটা জুতো কিনে নেবেন। আফা যে ঠেয়া দিচ্ছে, অবশ্যই আমি জুতা কিনাম। আফা ওই যে শুট আছে না, বুঝছেন? একটা শুট কেনার লাগে ইচ্ছা করতেছে। কোনো টেনশন করো না, আমার গার্মেন্টস কোম্পানি আছে, আমি এক্সপোর্টের একটা ব্লেজার স্যুট তোমাকে দিব। ও এক্সপার্ট কোয়ালিটি দিবেন? আচ্ছা এখানকার পরিবেশটা কেমন বলো তো হোস্টেলে? অনেক জঘন্য না, মনে করেন অনেক ভালো। ভালো কিতা ভালো উর্ফে যদি কোনো শব্দ থাকে, ওই যে এক্সেপশনাল, হ্যাঁ, ফার্স্ট ক্লাস, হেলে উর্ফে কোনো শব্দ থাকলে ফায়দা করে কয় অনেক ভালো। আচ্ছা এখানকার প্রাইভেসি কেমন? এটা কিতা? মানে সিকু? ও সিকিউরিটি অবশ্যই অনেক দুর্দান্ত, অনেক ভালো। মনে করেন যে আমরা হোস্টেলে সিপা চাপায় যে কোনো জায়গায় চিচি ক্যামেরা লাগানো আছে, চিন্তা করেন নামনে। এত সিসি ক্যামেরা কেন? ওই যে বললাম না, সমস্যা থাকলে আর কি, এর লেগে সিকিউরিটি চিচি। আর আপনি চিন্তা করুন না, আপনার যদি কোনো সমস্যা হয়, বুঝছেন, আপনি খালি সিপা যায় আমার একটা কল দিবেন, আমি আয়া আপনার সমস্যাটা হই না ঠিক করে দিয়া। আর একটা কথা বিষয় শুনেন আঙ্কেল, যে আমরা হোস্টেল আছে না, হোস্টেলের আশেপাশে মনে করেন যে কোনো বকাটে ছেলে দাঁড়িয়ে কোনো শীষ বাজাইতে পারে না। আমি মনে করেন যে লালির দাপড়েন দেই। আর আমি মনে করেন যে আমি একটা গাজী, বুঝছেন? গাজী মানে জানেন? গাজী মানে হচ্ছে যুদ্ধের পরে মনে করেন যে আমি সিপা চাপাতে বাচ্চাইছি, এর লিগে আমার নাম হচ্ছে ইয়াচিন গাজী, বুঝছেন? ও আচ্ছা, ওই তুমি তো সব ভালো বললে, এই হোস্টেলের খারাপ দিকটা কি কি বলো তো? ঠিক তো দিবেন, তাই না? দিয়ে নাও। দিন। খারাপ দিকগুলো হচ্ছে, এটা ঢুকে এলো আগে। খারাপের দিক দিয়ে হইলো মনে করেন আমরা হোস্টেলে তো অনেক ধরনের ছেলে মেয়ে, ছেলে না মেয়েরা থাকে, বুঝছেন? এলা মনে করেন এক একজন এক এক এলাকার, হ্যাঁ, এদের এক একজনের এক এক বদভ্যাস আছে। কিন্তু আপনি চিন্তা করেন না, আমি মনে করেন যে আমরা হোস্টেলের প্রতিটা মেয়েরে আমি আমার আপন বোনের মতো দেখি। আর মনে করেন যে স্টার্ট আপাকে আমি এক্সেপশনাল সিকিউরিটি দেবো। এই, তাহলে এক কাজ করি, আমরা ভেতরে যাই। অবশ্যই যাইবেন, যাইতেন না কে রে? আচ্ছা গাড়িতে তো হাই 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 হাই, খালু পিকটা করতে শুন, আমি ধরাম, আমি অবশ্যই ধরাম, আমি যাইতেছি আপনার কারণ। অনেকগুলো সুটকেস তো। কি তো আছে, দুইটা হাতে লয় একটা কান্দে লই আম, ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, চলো আমরা ভেতরে যাই। হ্যাঁ চল। পুরো না কে রে? আসুন আসুন, এটা একটা স্পেশাল রুম। আপনি আলাদাভাবে রিকোয়ারমেন্ট দিয়েছিলেন বলে এই রুমটা রাখা হয়েছে আপনাদের জন্য। অন্য রুমে সবাই এই যে 3 জন করে 2 জন করে থাকে, বুঝছেন? এই রুমটা আপনাদের জন্য রাখছি। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ওয়েলকাম। মানে একটু কালার করে দিবেন না? আপা 6 মাস আগে কালার করা হয়েছে, এখন তো আর করা যাবে না। না না আপু প্লিজ, দরকার হলে আমি আপনাকে পে করছি, বাট কালার করে দিতে হবে। পে করলে করে দিব, কোনো সমস্যা নেই। আসলে কি হয়েছে জানেন, আগে যে মেয়েটা ছিল না এখানে, ও তো মনে হয় যে ঘরের সাথে যুদ্ধ করছে, মনে হচ্ছে যে ব্রাশ ফায়ার করছে, চারিদিকে দেখেন না কিরকম গত্ত গত্ত বানায় ফেলছে, এই আর কি। এই হোস্টেলের রান্না বান্নার কি অবস্থা, মানে আমি খাবার দাবার কি অবস্থা বলেন তো একটু? এইখানে ঘরোয়া পরিবেশে রান্না বান্না করা হয়, ঘরোয়া খাবার একেবারে। না, আমার মেয়েটা আবার মাছ খেতে পারে না। খেতে পারে না মানে কাটা বাঁচতে পারে না, আমি বেছে ওকে একটু খাইয়ে দিই। ও আচ্ছা, কোনো সমস্যা নেই মা,
আমি তোমাকে মাছের কাঁটা বেটে দেবো, তুমি খেতে পারবা না মা? আচ্ছা ঠিক আছে। আপু, আমি কিন্তু ইচ্ছে করলে আমার মেয়েকে কিন্তু ফ্ল্যাট ভাড়া করে আলাদা রাখতে পারতাম, কিন্তু ফ্ল্যাট ভাড়া করে আলাদা রাখলে কিন্তু ও একা থাকবে, কারোর সাথে মিশতে পারবে না, কথা বলতে পারবে না, আমরা তো সবসময় ওর টেক কেয়ার করতে পারবো না। তাই কিন্তু আমরা এই হোস্টেলে নিয়ে এসেছি। তারা এই হোস্টেলটা 5 স্টার রেটিং 0.5। জি জি, যদি 6 স্টার রেটিং পয়েন্ট থাকতো মমতা হোস্টেল সেটাই পেতো। আসলে হয়েছে কি আপু জানেন, আমার মেয়েটার অনেক শখ করেছি যে ঢাকা একটা ভালো ইউনিভার্সিটি, ভালো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করবে। তাই আমার মেয়েটাকে ঢাকায় নিয়ে আসতে হলো, তাহলে আমার মেয়েটাকে কেউ কখনো আমাদের কাছ থেকে আলাদা করতে পারতো না। আমার মেয়েটাকে রেখে যেতে আমার খুব কষ্ট হচ্ছে। প্লিজ ডোন্ট বি সো ইমোশনাল। থাক আপা, এমন করবেন না, আমার আপনাকে দেখে খুব খারাপ লাগছে। আমি এই হোস্টেলটা কেন দিয়েছি জানেন? আমার তো মনে করেন ছেলেপেলেরা সব বিদেশ, ওখানে থাকে। আমি আসলে মায়ের অভাবটা খুব বোধ করি, এই জন্য তো আমার নামে নাম দিয়ে যে মমতা হোস্টেল, আমি লক্ষ্য করেছেন ভাই, আমি নাম দিয়েছি। এবং সবাই কিন্তু আমাকে মা বলেই ডাকে, কেউ আন্টি বলে ডাকে না, বুঝছেন? তুমিও ইচ্ছা করলে আমাকে মা বলে ডাকতে পারো। ক্যান আই সে ইউ মম প্লিজ? হ্যাঁ, মম আর মা তো একই কথা, কোনো সমস্যা নেই। পাপা, আমার কিন্তু এখানে একটা ফ্রিজ লাগবে। ও ফ্রিজ, আচ্ছা ঠিক আছে, আমি এখনই কল করে দিচ্ছি, চলে ভাইজান, এটা একদমই করবেন না, কারণ আজকে যদি আপনি ফ্রিজ নিয়ে আসেন, আরেকজন টেলিভিশন নিয়ে আসবে, তারপর আরেকজন ওভেন নিয়ে আসবে, এটা আমার জন্য মানে খুব সমস্যা হয়ে যাবে। সরি সরি। শোনো মা, তুমি তোমার খাবার স্পেশালি আমার ফ্রিজের মধ্যে রাখো, এটা জন্য আবার কাউরে বইলো না। হ্যাঁ আপু, তাহলে চলুন না, এই হোস্টেলে আর যে সব মেয়েরা থাকে ওদের সাথে একটু পরিচয় করিয়ে দিন। অবশ্যই পরিচিত তো হইতে হবে, নাহলে তো হবে না। অন্য মেয়েরা এখানে কিভাবে আছে ওদের সাথে কথা বললে আপনি বুঝতে পারবেন না। জি জি জি। আপনার মেয়ে এখানে মায়ের আদরেই থাকবে, কোনো সমস্যা নেই। তাহলে চলুন। আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে, আমার চাইতো আপনার ভরসা আমার মেয়েটাকে আমি রেখে অবশ্যই মাঝে মাঝে আপনিও আসবেন, কোনো সমস্যা নেই, স্পেশালি আমার রুমে রাখবো। চলুন তাহলে। আচ্ছা আসেন আসেন, এইদিকে এইদিকে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ না, মানে দেখছি যে টেবিলের অ্যালাইনমেন্টটা বাঁকা, নাকি দেয়ালটা বাঁকা? দেয়াল কেন বাঁকা হবে? আর টেবিল একটু বাঁকা থাকলে সমস্যা কি? কি বলো, সমস্যা না তো? অনেক বড় সমস্যা। একটা টেবিল কেন বাঁকা হবে? টেবিল থাকবে সোজা। আর আমার সব আঁকা পাকা জিনিস কিন্তু একদম পছন্দ না, জিনিসপত্র একদম সোজা থাকবে, টিপটপ। আঁকা পাকা হলে মনে হয় কি যে আমার মনে হয় ব্রেনের মধ্যে কোনো সমস্যা হচ্ছে, মানে লাইফটা আলোচনা হয়ে গেছে। সো আমার কাছে টিপটপ স্ট্রেট জিনিসপত্র পছন্দ আর কি। তোমার মনে হয় একটু মানসিক সমস্যা আছে, তাই না? মানসিক সমস্যা হবে কেন? মানে আই মিন টু সে যে তোমার মানে মনে হচ্ছে এটা বাঁকা, কিন্তু বাঁকা না, এটা তো মনের সমস্যা। না না, তুমি বুঝতে পারছো না, এভরিথিং হ্যাজ টু বি পারফেক্ট এন্ড দেয়ার ইজ নাথিং রং। দেখা যাচ্ছে কার আসছে। তোমার নামটা যেন কি? জি, সামিয়া। হ্যাঁ সামিয়া। আর ইরা। হ্যাঁ দেখো, তোমাদের নতুন বন্ধু এসছে, আর এই যে তাদের বাবা মা, পরিচিত হও। হ্যালো, দিস ইজ ইশরাত। হাই সামিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাবিক চৌধুরী, দেখো আমার ভিজিটিং কার্ডটা। তুমি কোথায় থাকো? মানে গ্রামের বাড়ি কোথায়? জি, নওগাঁ। নওগাঁ? এই নওগাঁয় মহাদেবপুর আছে না, ওই জায়গা আমি কিন্তু অনেকবার গিয়েছি, খুব ভালো জায়গা। মা, তোর বাড়ি কোথায়? আঙ্কেল বরিশাল। বরিশাল লঞ্চের জার্নি না, আমার খুব পছন্দের। মা, এই দেখো, ওই যে এর নিচে না আমার ফোন নাম্বার দেওয়া আছে ভিজিটিং কার্ডের। হ্যাঁ, এই আমার মেয়েটা তো খুবই ছোট্ট। হ্যাঁ, ও যদি তোমাদের সাথে কোনো ভুলভ্রান্তি করে কিংবা ঝগড়া করে, এই নাম্বারে ফোনটা দিবে, আমি সরাসরি ধরবো। কেন ভাইজান, আমি আছি না, আমি থাকতে কেন আপনার কাছে ফোন করবে? মানে আমি আমার ভেতরের খবর কিন্তু আমি বাইরে প্রচার করতে চাই না, যা আছে আমি সব কিছু হ্যান্ডেল করবো। থ্যাংক ইউ। আর তোমাদের যে কোনো সমস্যা হলে আমাকে স্মরণ করো, আমি তোমাদের পাশে আসি। কেন, আমি আছি না, আপনাকে কেন ফোন দিতে যাবে ভাইজান? আমরা শুনো,
আমি তো আমার মেয়ের জন্য রান্না করে পাঠাবো। আমি যখন আমার মেয়ের জন্য রান্না করে পাঠাবো তখন তোমাদের জন্য রান্না করে পাঠাবো, তোমরা খেও। হ্যাঁ হ্যাঁ না আন্টি, আমার জন্য পাঠানো লাগবে না, আমার মা নর্মালি অনেক ভালো রান্না করে। কিছু মনে করবেন না আপা, আসলে যার যার মায়ের রান্না তার কাছে ভালো লাগে তো। মামনি তোমাদের নাম্বারটা প্লিজ আমি একটু সেভ করে নিই। কেন ভাইজান, আমি আছি না, ওদের নাম্বার কেন আপনি নিতে যাবেন? আমি সব কিছু ম্যানেজ করব। তাহলে আপনার নাম্বারটা? এই তোমার কি হয়েছে বলো তো? আপার নাম্বার তো তোমার মোবাইলেই আছে, তুমি তো আসার আগে ফোন দিয়েছো নাকি? কি হয়েছে তোমার? ও সরি, সকালেই তো আমি ফোন করেছিলাম, আসলে ভুলে যাই। না ঠিক আছে ঠিক আছে, আমি কিছু মনে করি নাই। থ্যাংক ইউ। ও আমার একটা কল এসছে। হ্যালো। ও ফার্নিচার, আচ্ছা ঠিক আছে আমি আসছি। সরি সরি, না না ঠিক আছে। মা তোমার ফার্নিচার চলে এসেছে, তাহলে আমরা ফার্নিচারগুলো রুমে উঠিয়ে ফেলি। হ্যাঁ চল মা, হ্যাঁ বাই, আসসালামু আলাইকুম। তোমরা ভালো থেকো। হ্যাঁ তোমরা আমার মেয়েদের সাথে একটু ভালো বন্ধু হয়ে। হ্যাঁ আমরা ফার্নিচার তোমরা যেন কিছু মনে করো না, মনে হয় একটু সমস্যা আছে। সমস্যা মানে আমার মনে হয় বেশি সরল মানুষটা আর কি, না? আচ্ছা ঠিক আছে, ঠাকুর দেখি ফার্নিচার উঠাবো তো। বড় লোকের ছাওল মায়ের দুধ খেয়ে বড় হয় নাই, গুঁড়া দুধ খেয়ে বড় হয়েছে। মানে কি, এটা কেমন কথা? মানে বুঝতে পারছো না? এরকম মানুষটা আমার কিন্তু একদম পছন্দ না। এত বাহাদুরি করার কি আছে? আমার বাপ মার কি টাকা পয়সা কম নাকি? আমার বাপ মার অনেক টাকা পয়সা। আবার বলতে আসছে যে রান্না করে নিয়ে খাওয়াবো। কেন? আমার মায়ের হাতে রান্না কি খারাপ? তোমাকে আমি আমার মায়ের হাতে রান্না খাওয়াবো, ওর মায়ের হাতে রান্না তুমি খাবা, তারপর তুমি বলবা যে কাটতে বেশি ভালো, ঠিক আছে? কি ব্যাপার এরকম করে তাকাইছো কেন? না এমনি খাবো একদিন। হ্যাঁ এই এদিকে আসো তো, ব্যাগটা ধরো তো। আপনি আমার ডাকতে পারেন, এটা অবশ্যই ডাকবেন, আপনার প্রয়োজনে ডাকবেন, কিন্তু আমার তো একটা নাম আছে নাকি? কি নাম তোমার? ও আপনি হোস্টেলে কি নতুন আইসুন? হ্যাঁ নতুন। জানেন আমি কেডা? আমার নাম হচ্ছে গাজী, আমার অনুমতি ছাড়া এই হোস্টেলে কোনো এন্ট্রি হয় না। আচ্ছা গাজি না পাজি হোয়াট এভার, ব্যাগ ধরো। দাঁড়া আছো কেন? ব্যাগ ধরো। আপনি এইভাবে কথা কইতেছেন কেন? সুন্দর করে কথা কইবেন আপনি। এই বেটা, মাতিয়াও জেরে কিতাব ভদ্রতা মাতিতাম। হ্যাঁ তোরা কইছি ব্যাগ ধরতে, ব্যাগ ধর, এমন সময় যার চল। আপনি কিতা কইতেছেন? এই মাতামাতির কথা কোন ল্যাঙ্গুয়েজে কথা কইছেন আপনি? হ্যাঁ চায়না ভাষা না উগান্ডার ভাষা? তা বাংলা ভাষা। তুই কিতা মাতের এই কোন ভাষা? আমি অবশ্যই শুদ্ধ করে বাংলা ভাষা কথা কই, ভদ্রভাবে কথা কইবেন, সম্মান দিবেন, রেসপেক্ট করাম। এই বেটা এত পাওয়ার দেখাত কিতা? তোরা কইছি ব্যাগ লইতে, ব্যাগ লো। এতক্ষণ যে কিতা কইছেন কিছুই বুঝি নাই তো। ফাওয়ার যে কইছেন না এটা বুঝছি। আমরা যে বাড়ি হলি হেলার পরে যদি কারো ফাওয়ার থাকে, আমরা ফাওয়ার আছে। সুন্দরভাবে আমরা লয় কথা কইবেন। আমার নাম হচ্ছে ইয়াচিন গাজী, সবাই আমাকে ইয়াচিন ভাইয়া বলে ডাকে। ঠিক আছে ইয়াসিন গাজী ভাইয়া, প্লিজ আমার ব্যাগটা ধরেন, চলেন। এই যে এখন কত সুন্দর করে কথা কইতেছেন আপনি, রাগে কইলে তো ব্যাগ নিতাম নাকি? অবশ্যই নিয়াম, আমরা ব্যাগ নিয়ে লেগে তো আমি Please. আসছি। কিতা আপনার এত জিনিসপত্র, এত মালপত্র, এত বাটাবুটা কিসের? এগুলো আমার খাবার দাবার। এই যে এখন একটা ভুল করে আসছিলাম না, আপনি জানেন না আমরা হোস্টেলের মধ্যে বাইরে খাবার ঢুকে নিষেধ। এ তো তোমার দেখার বিষয় না, তুমি ব্যাগ ধরো চলো। অবশ্যই আমার দেওয়ার বিষয়। আমি কুয়েত ছিলাম তখন আমরা খাবার ঢুকতে দেয় না, আমি এবার ইমিগ্রেশন। এই তুই কুয়েত আসলে না লন্ডন আসলি, কিন্তু আমার দেখার বিষয় নয়। আর তুই দাঁড়ানো তো মাথা শিখতে লাগি, বাড়িওয়ালা দেখবো তুই তুল। এই যে উল্টা পাল্লা আবার কথা কইতেছে সামনে চাইনিজ ভাষায়, আমি কথা বুঝি না, বাংলা কথা কইন, শুদ্ধ করে কথা কইন। রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না, আমার রাগ উঠাইস না, চল ব্যাগলো। আমি বুঝতে পারছি না, আবার কইন। আমার রাগ উঠাবেন না, রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না, প্লিজ এবার ব্যাগটা নেন, চলেন। 40% ঠিক করে কইছেন আপনি। খারাপ করে আসতে করে শোনো মা শোনো, এটা হোস্টেল কম বাসা বেশি, এখানে তেমন কড়াকড়ি নাই, কিন্তু আবার এটা ভাইবো না যা খুশি তাই করা যাইব। খালা হেলে আমরা হোস্টেলের নিয়মটা কয়ে দিন, ওই যে ইন আর আউটের বিষয়টা।
আচ্ছা কইতেছি আচ্ছা আমি কই গেলাম, আমি তো আছি তাই না? আচ্ছা শুনুন, আমরা হোস্টেলে সকাল 7টার পরে আপনি যে কোনো মুহূর্তে বাইরে পারবেন, ঢুকতে পারবেন। আর রাত 10টার পরে আপনি কেন কোনো কাকফরকে ঢুকতে পারতো না গেট দিয়া। দাওয়াত থাকলে কি করব? দাওয়াত থাকলে কি করুন? দাওয়াত থাকলে ফার্স্ট জায়গায় আয় করবেন। শোনো মা, তোমার একটা কথা জিজ্ঞাসা করি, তুমি কি কোনো রকম নেশা পানি করো? এসব আপনি কি বলছেন? না তুমি মাইন্ড করো না, মানে কথাটা জানার আগ্রহ কেন প্রকাশ করতেছি, এর আগে একটা ঘটনা ঘটছিল। ইয়াসিন তুই বলতো। ও শুনুন, কি দা কয়া, আমরা এখানে একটা মেয়ে উঠেছিল আমাদের মতো দেখতে সুন্দর লম্বা, বুঝছেন? পরে দেখা গেছে কি এরা দুয়ার বন্ধ করে রাখছে, তো রাখছে আর বাইরে না। পরে আমরা 2 দিন পরে দুয়ার বাইরে যাইতে এরা ফিটকে ঘুরে আছে। পরে এটা নিয়ে যে কিতা জানালো হয়েছে খালা মনে নাই, আমরা যে হাসপাতালে কত দূর ধরে করেছি।